हाय फ्रेंड्स, वेलकम टू माय कुक एंड कैप्चर चैनल। आज बनाচ্ছি গুগলির ঝাল। তো গুগলির ঝাল বানাবার জন্য প্রথমে কড়াইতে অনেকটা জল দিয়ে নুন হলুদ দিয়ে গুগলিগুলোকে প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট সিদ্ধ করে নিতে হবে। কারণ গুগলিগুলো একটু শক্ত থাকে, সেই কারণে প্রথমেই ভালো করে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যা নোংরা থাকে সেই জলের সাথেই বেরিয়ে যায়। এরপরে একটা কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে নুন হলুদ মাখা আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল ভেজে নিলে আলুগুলো সিদ্ধ হতেও খুব কম টাইম নেবে। এরপরে একটা কড়াইতে ওই আলু ভাজা তেলটাই আমি এখানে নিয়ে নিচ্ছি, সাথে অল্প পরিমাণে আরেকটু সরষের তেল দিয়ে নিলাম। এরপরে সিদ্ধ করে রাখা জল ঝরে গুগলিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে হালকা ভাজা ভাজা করে গুগলিগুলোকে একটা বাটিতে আমি তুলে রেখে নিচ্ছি। এরপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে আদা রসুনের পেস্ট, অল্প করে হলুদ আর অল্প করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে জিনিসটা একটু মাখো মাখো হয় আর পেঁয়াজটাও অল্প সিদ্ধ হয়ে গ্রেভি টাইপের হয়ে যায়। তো 15 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়েছি। তারপরে আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে গুগলি ভাজাগুলো দিয়ে দেব। এরপরে আগে থেকেই আমি একটু সর্ষে সাথে একটু 2 কোয়ার মতো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে মিক্সচারের জারটা ধুয়ে সেই জলটাই আমি এখানে দিয়ে নিচ্ছি। তারপরে আলুগুলো সিদ্ধ না হওয়া অবধি এটাকে জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে একটু মাখো মাখো করছি, কেউ চাইলে এটাকে ঝোলও রাখতে পারো। আমি এখানে একটু শুকিয়ে নিচ্ছি, তার জন্য আমি এখানে আরও 20 মিনিট এটাকে ফুটিয়েছি। যখনই এটা কষে ঝোলটা টেনে নিয়েছে তখনই আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর কিছু করার মতো নেই। এরপর এটা খাওয়ার পালা। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট বক্সে এসে জানাবে কেমন হয়েছিল। আজকের ভিডিওটা ভালো লাগলে খুব লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটা টাচ করে দিয়ে যেও যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো আজকের জন্য এটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।